নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ 28 ফেব্রুয়ারি। দেশের স্বার্থে জাতীয় নির্বাচন বিলম্বিত না করি বললেন মির্জা ফখরুল। জানাবো ভারতের ভরসা বিএনপি এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ 28 ফেব্রুয়ারি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে শীঘ্রই নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আগামী 28 ফেব্রুয়ারি বিকাল 3টায় জাতীয় সংসদ সংলগ্ন মানিক মে এভিনিউতে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দলটি। এ সময় সার্জিস আলম বলেন, আমাদের নতুন বাংলাদেশের সবচেয়ে বড় দাবি হচ্ছে একটি শক্তিশালী রাজনৈতিক দল, আর সবচেয়ে বড় অনুধাবন হচ্ছে জুলাই স্পিরিটকে সামনে রেখে সেই 5 আগস্ট নতুন বাংলাদেশের যে স্বপ্নগুলো আমরা দেখেছি। এর সমন্বয়ক বলেন, আমরা নতুন বাংলাদেশ যে জায়গায় কল্পনা করেছি তা একটা দীর্ঘ লড়াই, হাজারো শহীদের জীবনের উপর অর্থাৎ লাখো ভাই বোনের রক্তের উপর দাঁড়িয়ে যে বাংলাদেশ, আগামী প্রজন্মকে সেই বাংলাদেশ উপহার দেওয়া আমাদের কাছে একটি আমানত। দেশের স্বার্থে জাতীয় নির্বাচন বিলম্বিত না করি বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে স্থানীয় সরকার সংস্কার সংস্থার সুপারিশগুলো জনগণের প্রতিনিধিত্বের মৌলিক ধারণার বিরুদ্ধে যাচ্ছে, আইন শৃঙ্খলা অবনতির দিকে যাচ্ছে। হ্যাঁ, আমরা একটি ট্রানজিশনাল পর্যায়ে অতিক্রম করছি। তবে চলুন আমরা এই পরিবর্তনকে দীর্ঘায়িত না করি, দেশের স্বার্থে জাতীয় নির্বাচন বিলম্বিত না করি, দেশের স্বার্থে আবার ইউনাইটেড হই। স্টার্টাসে মির্জা ফখরুল বলেন, এখন 1 বছর পেরিয়ে যায়নি, আমরা বাংলাদেশের জীবন সবচেয়ে বড় বিজয় অর্জন করেছি। সবচেয়ে খারাপ ডিকটেটর হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। হাসিনা অনেক প্রাণ হারিয়েছে, মূল্যটা অনেক বেশি। আমরা আমাদের সম্মানিত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রতি শতভাগ সমর্থন দিয়ে আসছি। হ্যাঁ, আমরা ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের সংস্কার চাই, কিন্তু এই সংস্কারটি জনগণের প্রতিনিধি দ্বারা বাস্তবায়িত হতে হবে, যারা মানুষের পালস বুঝে। ভারতের ভরসা বিএনপি, দৃশ্যপটের বাইরে আওয়ামী লীগ। জুলাই গণহত্যার অভিযোগে শিগগিরই ক্ষমতার রাজনীতিতে আসতে পারবে না দলটি। 7 মাসে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়নি। ইসলামপন্থী দল ও গণ অভ্যুত্থানে ছাত্র নেতৃত্বে নেমেছে কট্টর বিরোধিতায়। এমন অবস্থায় প্রতিবেশী ভারত বিপাকে পড়েছে। তবে সময় গড়ানোর বাংলাদেশের পরিবর্তে দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রক্ষা করা দেশটি বাস্তবতা মেনে নিচ্ছে। আগামী দিনে বিএনপি ক্ষমতা ধরে নিয়েই দলটিকে আস্থায় আনার চেষ্টা করছে দিল্লি। আগামীতে বিএনপির কাঁধে ভর করেই স্বস্তি খুঁজতে চাইছে তারা, কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে। অবশ্য গত জানুয়ারিতে ভারতের আর্মি ডে উপলক্ষে সংবাদ সম্মেলনে দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র বিদেহিও এমন ইঙ্গিত দেন। ঢাকা দিল্লির দ্বিপাক্ষীয় সম্পর্ক স্বাভাবিকভাবে বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন, বাংলাদেশ নিয়ে ভারতের সবচেয়ে চিন্তার কারণ পাকিস্তান ও জামায়াত ইসলামী। ভারত বাংলাদেশে দ্রুত একটি নির্বাচন দেখতে চায়, কারণ নির্বাচন হলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। ভারত মনে করছে বিএনপি এরই মধ্যে জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে, ফলে নির্বাচিত সরকারের সঙ্গে যোগাযোগ ভারতকে স্বস্তি দেবে। গত জানুয়ারিতে বাংলাদেশ এট জিওপলিটিক্যাল ক্রসরোড শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি। নাম প্রকাশ না করার শর্তে পশ্চিমা এক রাষ্ট্রদূত সমকালকে বলেন, আগামী দিনের জন্য ভারত ও বিএনপির পরস্পরের প্রতি নির্ভরশীল। যদিও বিএনপির সঙ্গে কখনো স্বাভাবিক সম্পর্ক হয়নি ভারতের, বিএনপির সময়ে 10 ট্রাক অস্ত্রের চালান সামনে এলে স্পর্শের সম্পর্কে চরম অবনতি হয়। তবে সেসব পেছনে রেখে ট্রানজিশন সময়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে বিএনপিকে পাশে চাইছে ভারত। বিএনপিও মনে করছে ভারতের মতো বৃহৎ প্রতিবেশীর সঙ্গে বৈরতা রেখে ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে। সম্পর্ক ভালো না থাকলেও কাজ ফেলে প্রতিবেশী মোকাবেলায় ব্যস্ত থাকতে হবে। এজন্য দর কষাকষি মনোভাবে রয়েছে বিএনপি। দলটির নেতারা মনে করছেন, শিক্ষার্থী সরকার ও জামায়াতের মতো শক্তিকে মোকাবেলা করতে তাদের প্রতিবেশী দেশগুলোর সমর্থন লাগবে, বিশেষ করে ভারতের সমর্থন। গত সেপ্টেম্বরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ঢাকার ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। পরে বিএনপি মহাসচিব জানান, ভারতের হাই কমিশনার বলেছেন তার দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায়। একই সঙ্গে দুদেশের নিরাপত্তা ইস্যুতে একসঙ্গে কাজ করতে ইচ্ছুক, আরো সুস্থ সম্পর্কের দিকে যেতে আগ্রহী তারা। রাজনৈতিক দল হিসেবে বিএনপির সঙ্গেও তারা সম্পর্ক দৃঢ় করতে চায়। এই সম্পর্কে আরো কিভাবে ইতিবাচক জায়গায় নেওয়া যায় সেভাবে তারা কাজ করতে আগ্রহী। সূত্রের ভাষ্য, বাংলাদেশের পরিবর্তে ভারতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের পর্দা এখন উন্মোচিত।
বাংলাদেশে হাজারো ছাত্র জনতাকে হত্যার অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সহ অন্যান্য সারি নেতারা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেন এবং তাদের সুরক্ষা নিশ্চিত করে দিল্লি। অন্যদিকে বাংলাদেশে আওয়ামী লীগের উপর ভারতের প্রভাব যেমন ছিল তা দেশটির প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির লেখা বই দ্য কোয়ালিশন ইয়ার্স স্পষ্ট। এতে বলা হয় 2008 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈনুল আহমেদ ভারত সফরে যান। তখন ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে তার বৈঠক হয়। সেনাপ্রধানের আশঙ্কা ছিল শেখ হাসিনা ক্ষমতাসীন হলে তাকে চাকরিচ্যুত করবে, কিন্তু মঈনুল আহমেদ চাকরির দায়িত্ব ব্যক্তিগতভাবে নেন প্রণব। তিনি আশ্বস্ত করেন শেখ হাসিনা ক্ষমতাসীন হলেও তার কোনো সমস্যা হবে না। 2008 সালে জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে শেখ হাসিনা সরকার গঠন করে। এরপর থেকে গত বছর 5 আগস্ট পর্যন্ত হাসিনাকে ক্ষমতায় রাখতে প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা রাখে ভারত। বাংলাদেশে অনুগত সরকার থাকায় আঞ্চলিক রাজনীতি সহ সার্বিক বিষয়ে স্বাচ্ছন্দ্য ছিল দিল্লি। কিন্তু সব উল্টো দিয়ে ছাত্র জনতা অভ্যুত্থান 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান ঘটে। বারবার দাবি করে এসেছে ভারত। ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বিবিসিকে ওই সরকারের কথা উল্লেখ করে বলেছিলেন, তারা জিহাদি বহু গ্রুপের উত্থান হতে দিয়েছিল। এসব গ্রুপকে ব্যবহার করা হয়েছে বিভিন্ন উদ্দেশ্যে। এর মধ্যে 2004 সালে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা, পাকিস্তান থেকে আসা 10 ট্রাক ভর্তি অস্ত্র উদ্ধার। পশ্চিমা এক কূটনৈতিক সমকালকে বলেন, ভারত মনে করে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার ছিল চরম ভারত বিরোধী। এ কারণে বিএনপির সঙ্গে ভারতের স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠেনি। 2009 সাল থেকে আওয়ামী লীগ যেভাবে দিল্লির সঙ্গে ঘনিষ্ঠ থেকেছে, তাতে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কের প্রয়োজন অনুভব করেনি দেশটি। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের বিপাকে পড়েছে ভারত। এখন বিএনপিকে ভরসা করা ছাড়া তাদের সামনে ভিন্ন সুযোগ নেই। তাই বিএনপির সঙ্গে সম্পর্ক চালিয়ে নেওয়ার ক্ষেত্রে এখন থেকেই প্রস্তুত করেছে দিল্লি। বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, এটি স্পষ্ট অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না ভারত। দরজায় এমন অস্বাভাবিক সম্পর্ক রেখে দিনের পর দিন চলা কঠিন। ভারত পরিত্রাণের উপায় হিসেবে বাংলাদেশের দ্রুত নির্বাচন দেখতে চাইছে, কারণ এখন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে এবং সেই সুযোগই কাজে লাগাতে চায় তারা। পশ্চিমা কূটনীতিকদের তথ্য অনুযায়ী অন্তর্বর্তী সরকারের সঙ্গে চীন ও পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়ছে, যা দিল্লির কপালে ভাঁজ ফেলেছে। আবার তাইওয়ান ইস্যুতে মাঝে কিছুটা দূরত্ব হলেও বিএনপির সঙ্গে চীনের বন্ধুত্ব বেশ পুরনো। আগামীতে বিএনপির ক্ষমতায় এলে চীন সাক্ষ্য গড়ে ওঠে তোলার আগেই জায়গাটি দখলের মরিয়া ভারত। বিএনপি বেইজিং সম্পর্কে তাইওয়ান ইস্যুই ঘুঁটি করবে দিল্লি। বাংলাদেশের চীনের অবস্থান যেন মাথা ব্যথার কারণ না হয় তা নিশ্চিত করতে চাইছে ভারত। ভারত পরিত্রাণের উপায় হিসেবে বাংলাদেশের দ্রুত নির্বাচন দেখতে চাইছে, কারণ এখন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে এবং সেই সুযোগই কাজে লাগাতে চায় তারা। পশ্চিমা কূটনীতিকদের তথ্য অনুযায়ী অন্তর্বর্তী সরকারের সঙ্গে চীন ও পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়ছে, যা দিল্লির কপালে ভাঁজ ফেলেছে। আবার তাইওয়ান ইস্যুতে মাঝে কিছুটা দূরত্ব হলেও বিএনপির সঙ্গে চীনের বন্ধুত্ব বেশ পুরনো। আগামীতে বিএনপির ক্ষমতায় এলে চীন সংখ্যা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।